يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই পড়ি صل على مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রেমে নাম যেমন কেন বসে আছো বুঝি না উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইল না নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুনাজাত করি আল্লাহুম্মা আমিন সবাই বলি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا أي منازعة হাত উঠাও رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা এতিম নবীর খাতিরে উলামায়ে কেরাম মই মুরব্বী যুবক মাসুম বাচ্চা মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে জান্নাতের বাগানে বসে তোমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দুরূদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও तमाम পৃথিবীর সকল নবী ওলি গৌস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ আলী বুজুর্গ
প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনের সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সব তোমার জানা। পৃথিবীতে মাবুদ গো, যার মা নাই বাবা নাই, তার আর নালিশের জাগা না। মা যখন জীবিত ছিলেন, মাহফিল করে রাত 3টা 3:30টায় বাড়ি এসে দরজায় ধাক্কা দেওয়ার সাথে সাথে বউ দরজা খুলে নাই, ছেলে মেয়ে দরজা খুলে নাই, কলিজার টুকরা মা দরজা খুলে দাঁড়িয়ে আছে। মা তুমি ঘুমাওনি কেন? চোখের পানি শাড়ির আঁচল দিয়ে মুছে মুছে বলেছেন, সন্তান যদি বাড়ির বাইরে থাকে রে বেটা, স্ত্রী ঘুমাইতে পারে, ছেলে মেয়ে ঘুমাইতে পারে, কোন সন্তানের মার চোখে ঘুম আসে না। ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। কেমন আছে মা, কেমন আছে বাবা? মা বাবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করতেন, মোবাইলের নেটওয়ার্ক থাকলে ছেলেরা মিনিটে মিনিটে খবর নিতে পারত। যে মা কবরে, যে বাবা কবরে, এই খবর তুমি ছাড়া তো কেউ জানে না। যতগুলো এতিম সন্তান আজকে হাত তুলেছে, এতিমের হাতের দিকে তাকিয়ে কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, যিনি দয়া করে আজকের মাহফিলে হাজির করেছেন। খুশি আছেন তো? বলেন আলহামদুলিল্লাহ। ৭৯ বৎসর বয়স, ৪৭ বছর ওয়াজের বয়স। ওয়াজ চলাকালীন সিজনে আমি কোনোদিন অসুস্থ হই নাই। মাগরিবের পরে আমি মারাত্মক অসুস্থ, কিন্তু আমি কমিটিকে জানাই নাই। কমিটিকে জানালে কমিটি একটু অসুবিধায় পড়ে যাবে। মাওলাকে ডাকলাম যে মাওলা, একটা প্রতিষ্ঠানের মাহফিল, তুমি আজকে কেন অসুস্থ করলা? আজরাইল পাঠাও, কিন্তু মাহফিলটা করার সুযোগ দাও। আল্লাহ পাক হাজির করেছেন। আমি নিজেও শুকরিয়া আদায় করি, বেশি করে আলহামদুলিল্লাহ। আজকের সারা ঝাউদিয়া জান্নাতুল বাকি কেন্দ্রীয় গোরস্থান ও মরহুম দবির উদ্দিন পরামানিক ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং এবং এতিমখানার উন্নতি কল্পে
16তম। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহর আওয়াজও কমে যাচ্ছে আস্তে আস্তে, কি ব্যাপার মনে হচ্ছে না? এটা আবার ইয়ার কি করা হলো? আলহামদুলিল্লাহ বললে বক্তার তো লাভ নাই। খালেস নিয়াতে একবার আলহামদুলিল্লাহ বললে তার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে যায়। দেখবেন আলহামদুলিল্লাহ বলতে সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, এসব এলোমেলো হয়ে গেছে। সারা ঝাউদিয়া ঈদগাহ গোরস্থান, প্রধান বক্তা আমি। আমার আগে বিশেষ বক্তা আলোচনা করেছেন হাফেজ মাওলানা মশিউর রহমান হাবিবি। তার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা আবু হানিফ সিদ্দিকী মুহতামি মদ্র মাদ্রাসা। মাহফিল পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ আখতারুজ্জামান বাবুল, আরবি প্রভাষক, ঈশ্বরদী ইসলামিয়া আলিয়া মাদ্রাসা। সভাপতিত্ব করছেন ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা। উনি কি এখানে আছেন? বলেন আলহামদুলিল্লাহ। যত বক্তা ওয়াজ করেছে কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করেছে, যথেষ্ট, ঠিক কিনা? এইবার তাকায় আছেন কুষ্টিয়া থেকে আগত বৃদ্ধ বক্তা। কি বক্তা? আর বক্তা পান নাই, এদেশে বক্তার অভাব। রেজাউল কাউসারিও ওয়াজ করেছে, তাই না? উনিও বেঁচে নেই। আমি মারা যাই নাই তাই যে ওনারা মারা গেছে আমি যে খুশি, আর আমি যে বাইসি আছি খুশি তা না। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন, সবাই বলি আমিন। প্রধান বক্তা কি বলে? ব্রেনের মেমোরি কার্ডের ভিতরে আটকায় রাখেন। মেমোরি কার্ড যদি ফাইনাল না থাকে, ভাইরাস থাকে, খাতা কলম নিয়ে বসেন, প্রধান বক্তা কি বলে। প্রধান বক্তা প্রথমেই বলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোম, সাঁড়ার, মুসি, মেথর, বহু জাতি পৃথিবীতে আছে, ঠিক কিনা? নাকি খালি মুসলমানই আছে? যত জাতিই থাক, আল্লাহর কাছে মুসলমান জাতি সর্বশ্রেষ্ঠ জাতি, ঠিক না? আলহামদুলিল্লাহ বলে। আমরা যে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি, একবার আলহামদুলিল্লাহ। ঠিক বেঠিক আপনাকে প্রশ্ন করি নাই, প্রশ্ন যখন করব ঠিক না বেঠিক, তখন আপনি বলবেন বেঠিক বা ঠিক। শ্রেষ্ঠ জাতি কারা? এটাকে আমরা বলছি না আল্লাহ বলেছেন? আল্লাহ কি বলেছেন? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর জবানে বলেছেন প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। এই মুসলিমুন, মুসলমান, এই শব্দটা কার জবানের কথা? তাহলে আর আমাদের কোনো টেনশন নাই, সন্দেহ নাই। সন্দেহ করলে ইমান হারাতে হবে, তার কারণ কথাটা আল্লাহর। যতই জাতি থাক, শ্রেষ্ঠ জাতি কোনটা? বলেন আলহামদুলিল্লাহ। এইবার সব জাতিরই ধর্ম আছে, আছে কি নাই? কিন্তু আমাদের ধর্ম হলো আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম, ঠিক কিনা? কোন আয়াতে পাবেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের জবানে বলেছে ইসলাম আমার মনোনীত ধর্ম। তাহলে অন্য জাতি যতই ধর্ম করুক, ওই লাফালাফি করুক, তারপরে 2 দিন বাজায় নদীতে ডুবাক, ওটা তাদের ব্যাপার। আল্লাহর কাছে কোন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম? ইসলাম। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে প্রধান বক্তার কাছ থেকে দুটো জিনিস পেলাম: জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের। সব জাতিরই কিতাব আছে, নাই নাকি? ওদের কিতাব বিড়ি খাতে খাতে পড়লেও গুনাহ নাই, আবার বাথরুমে বসে পড়লেও গুনাহ নাই। বিনা ওযুতে টাচ করা যাবে না, এটা কাদের কিতাব? নাম কি? তাহলে যতই কিতাব থাক, শ্রেষ্ঠ কিতাব কোনটা?
বলুন আলহামদুলিল্লাহ। গোরস্থান দেখে আসলাম, বিশাল গোরস্থান। এই গোরস্থানের ভিতরে সব জাতিকে একটু দাওয়াত দেন যে ভাই আমাদের সারা ঝাউদিয়া জান্নাতুল বাকি কেন্দ্রীয় গোরস্থানে আপনাদের দাওয়াত, সব জাতিকে, মুসলমান বাদে। যে আমাদের ডিউটি কি হবে? বলে আপনাদের ডিউটি হবে আপনাদের কিতাব 1 মাস ব্যাপী আমাদের গোরস্থানে খতম করবেন। আমরা গরু জবাই করে খাওয়াবো। আপনারা যদি বলেন যে না আমরা গরু খাবো না, মহিষ খাবো, খাওয়াবো, রাজি আছে। তাও যদি বলেন যে মহিষও খাবো না, ছাগল খাওয়াবো। যদি বলেন আমরা ছাগল খাই না, কি খান? পাঁঠা, পাঁঠাও খাওয়াবো। 1 মাস ব্যাপী ওদের কিতাবগুলো যদি গোরস্থানে খতম করা হয়, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? একটু জোরে বললেন। বোয়াশের অবস্থা দেখেছেন, তাহলে কানের অবস্থাও ওই রকম। একটু এই বেশি কথা বলবে না, চুপ করে বসে থাকবে না, তোমাকে দূরে দিব। তুমি প্রতিবন্ধী আমি বুঝতে পারি, সে কিন্তু প্রতিবন্ধীর কারণে আমার মাহফিলের ক্ষতি হবে, এটা আমি চাই না। কয়টা নেকি হবে? আর আমাদের কিতাব গোরস্থানে প্রবেশ করেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কিন্তু গোরস্থানে নেকি শুরু হয়ে গেছে, একটা অক্ষরে কয়টা? 10টা। আলিফ লাম মিম। আচ্ছা বলেন তো অক্ষর কয়টা পড়ছি? একটা। কোন দেশে বাস করতেছে? আলিফ লাম মিম কয়টা? গোরস্থানবাসী নেকি পাইছে কয়টা? তাহলে এইবার বোঝা গেল যে আমাদের কিতাবও শ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কিতাবও শ্রেষ্ঠ, জাতি শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, কলেমা শ্রেষ্ঠ, কিতাবও। আমরা কোরআন শরীফটা পড়ি এরকম একটা কাঠ, কি কাঠ? রেহাল কাঠ, তাই না? আচ্ছা রেহেল কাঠটা যদি এক জায়গায় পড়ে থাকে, কেউ পা দিয়ে দাঁড়াতে পারবে? এ কি সম্ভব? কেন? রেহেল কাঠ যদি পৃথিবীর সর্ব নিচু কাঠ দিয়েও বানানো হয়, আল্লাহর কোরআনের সাথে টাচ খেয়েছে রেহেল কাঠ, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে রেহেল কাঠও পবিত্র হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আমার কোনো দিন ফাঁক নাই। আমি কালকে যাব টাঙ্গাইল, ওখান থেকে যাব সিলেট, সিলেটে 12 দিন পর বাড়ি আসলাম আজকে বেলা 10টার সময়। আর কি কনকনে ঠান্ডা পাহাড়ি এলাকা, তাহলে কোনো দিন ফাঁক নাই। একটা রেস্টের দিন যদি কেউ যদি বলে যে মাহফিলটা ক্যান্সেল হয়ে গেছে, সেদিন মনে হয় আলহামদুলিল্লাহ আজ আমার ঈদের দিন। তো প্রতিদিন 2-3 ঘন্টা ওয়াজ করি, গলায় কোনো ডিস্টার্ব আছে নাকি? যেরকম 47 বছর টুপি ময়লা হলে বাড়িতে আরো টুপি আসে নাই নাকি? যেমন আজকে যুগ বানাই, হঠাৎ করে দেখি সৌদি আরব থেকে কিনছিলাম, গত রমজান মাস ফুল সৌদি আরব ছিলাম, সৌদি আরবের এই কালো জুব্বাটা, তো সে কালোটা দিব না, কিন্তু কালো ধরো দরকার নাই, যা আছে তাই দেখ। জুব্বা ময়লা হলে জুব্বা আসে, পাগড়ি ময়লা হলে পাগড়ি আসে, গলা নষ্ট হলে আলমারির ভিতরে আরো 10টা গলা আছে নাকি? আসেনি? একটা গলা 47 বছর কিভাবে চলে? এটা বংশীয় মর্যাদা নয়, এটা ডাক্তারের ঔষধ ট্যাবলেটের জোর নয়, এটা খোদার কসম একমাত্র আমার কোরআনের বরকত। আমি যদি বক্তা না হয়ে বয়াতি হতাম, বয়াতি বুঝেন তো, মুছ কাটেনি 25 বছর, চুল কাটেনি মার পেটের থেকে পড়ি,
আমি জিজ্ঞাসা করছি মার পেটের ঠিক করে চুল কাটো না কেন? বলে আল্লাহর নিয়ামত নিয়েই যাবে। 25 বছর যদি মুছ একটা লোক না কাটে তাহলে বগলে তো হাতি দেয়নি। এরকম আছে না? টান মারছে গাঁজাই, গাঁজাই টান মারি দোতলায় বাড়ি মারতেছে, দোতলা। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। এই ভণ্ড বলতেছে আমার দয়াল এই রাস্তা দিয়ে আসবে, আমি রাস্তার দিকে তাকাই আছি। ভণ্ড মনে রাখো, সবাই রাস্তা ভুল করতে পারে, আমার মওলা রাস্তা ভুল করে নাকি? মওলা বান্দার কাছে আসার একটাই রাস্তা, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ ছাড়া মওলা কারোর বাড়িতে যায় না। কিন্তু ওরা গাঁজা খাইয়ে টান মারে, একদম দয়াল আমার। এসব সার সার। এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। জোরেন বলেন নাউজুবিল্লাহ, বলেন আর একবার বলেন নাউজুবিল্লাহ। আমি কোন পীরের বিরুদ্ধে বলতে আসি নাই, কোন ভণ্ড পীরের পক্ষ বিপক্ষে নিতে আসি নাই, আমি রাজনীতির পক্ষ বিপক্ষে বলতে আসি নাই। আমাকে দাওয়াত করা হয়েছে একটা দ্বীনি প্রতিষ্ঠানের জন্য। জোরে বলেন ঠিক কিনা? যদি রাজনীতি আমার মুখ থেকে পান, প্যান্ডেল থেকে নামাইয়া দিবেন, কিন্তু ভণ্ডামি তো মানতে রাজি না। আমরা রাজি আছি নাকি? ওরে পাগলা, পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যাই নামাজ, তসবি, টুপি। আমি কিন্তু পীর না, বক্তা। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যাই নামাজ, তসবি, টুপি। আপনাদের এখানে কথা বলছি না, তার কারণ পাশে ফুরফুরা, এরা তো আমিরের শরীয়ত। আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা, তারপরে মিসমিসা কালো এত বড় জানি একটা কি কলকি, জানেন তো? তা আমি আবার ছোট বড় সবার সাথে একটু হাসি দিয়ে কথা বলি। আব্বা আব্বা কিছু মনে করবেন না, এইটা কি জিনিস? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না। আমি বুঝান কি এটা? বলে তুমি কাঠ মোল্লা। ভণ্ড আমাকে কি কয়? কাঠ মোল্লা। ঠিক আছে, আমি কাঠ মোল্লা। এটা কি? তা বলছে এটা কলকি শরীফ। আমি সর্বনাশ করিস, হাসিও আসে। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ। আরে ভণ্ড কি বলছে? কলকি শরীফ। আমি আব্বা এই কলকিটা শরীফ হলো কেমনে? বলে তুমি কানাট মোল্লা। এখন কি বলছে? আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি পাশে বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি সহ্য করতে না পেরে এই কলকিটা বালিশের তল থেকে বের করে বলছে, বেটা কান্দিস না রে, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। পীরের দেওয়া জিনিস যার জন্য কি লাগাইছে? বিচার তো বহু লোকেরই দেখলাম, এদের বিচারটা যদি একটু দেখি কবরে যেতে পারতাম, শান্তিতে যেতাম। আমরা কি ভণ্ডামিকে মানব? জোরে কম। এক জায়গায় চুপ করে দাঁড়ায় আছি, দেখি পীর সাহেব বসে আছে, ভক্তবৃন্দ সব বসে আছে, সামনে মাটির বাসুদের সাথে মাটির প্লেটের উপরে 4-5টা মোমবাতি ধরায় বসে আছে। আমি চুপ করে বসে আছি। আমি তো বক্তা মানুষ, এগুলো না দেখলে তো অযথা বলা যায় না নাকি? পীর সাহেব পেশাব ফিরে আসলো, কুলুবো নাই, পানিও নাই। আমি আব্বা আপনার মুরিদ কেমন আছে? 1000 আছে। আমি আব্বা পেশাব ফিরি পানি নিলেন না কেন? তুমি মোল্লা মানুষ এত প্রশ্ন করো কেন? পেশাব ফিরি পানি নেওয়া কবিরা গুনাহ। আমি আব্বা এই হাদিসটা দিলে আমিও ছেড়ে দিতাম। নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালায় পানি পানি করে মারা গেছে, সেই দিন থেকে নিয়াত করিস আমি পানি ওখানে ঠেকাবো না।
আমি আব্বা তাহলে তো সামনে যখন ঠেকান না পিছনেও তো ঠেকান না, আপনার 14 গোষ্ঠী না পাচ্ছে। আর আপনাদের ওখানেই আপনার নদীর এই পারে ফুরফুরা হাজার হাজার টুপিওয়ালা নামাজ, তাহাজ্জুদের নামাজ হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? ওই পাশে আর একটা মাজার আছে, 28শে চৈত্র ওরস হয়। এইবার ওখানে যুবক ছেলেরা নসিমন করিমন ভাড়া করে যায়, যাই যাওয়ার সময় ছেলেদের চোখ সাদা, আসার সময় ছেলেদের চোখ লাল। আচ্ছা, সাধন ভজন করি লাল নাকি? গাঁজা এমন খাওয়া খাইছে, বাড়ি আইসর বউ বসে আছে, আর বউকে বলছে আম্মু বউ কই? এসব ছাড়িয়ে দে আব্বা, তোদের পা দুখান ধরে বলছি, এসব ছাড়িয়ে দে। আর আচ্ছা, আপনারা একটু লেট হবে ওয়াজে, অসুবিধা আছে নাকি? আমি কিন্তু ওয়াজ এখনো শুরুও করি নাই, ভূমিকা চলছে। রাজি আছেন নাকি? আমাকে পাই আপনারা বেজার? খুশি? খুশি খুশি দুই রকম, একটা হলো মনের খুশি আর একটা মুখের খুশি। আপনারা কোন খুশি? কথাটা 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর লোক পাওয়া তো মুশকিল। গত নির্বাচনে মসজিদের ভিতরে একজন 2000 টাকা হাত, এক আল্লাহর ঘরের ভিতরে 2000 টাকা হাতের ভিতরে দিয়ে বলছে ইগল মার্কায় ভোট দিস। পকেটে থুয়ে বলছে খোদার কসম ভোট ইগলের। মসজিদের বারান্দায় যেই গেছে, আওয়ামী লীগের এক নেতা এসে 5000 ঢুকাই দিয়েছে। ওদের তো টাকার অভাব নাই। টাকার অভাব আছে? ওই যে দাড়ি কাটি একটা লোক পলাচ্ছিল, নৌকায় ধরা পড়লো। আরে বাপ রে, সালমান রহমান। শুনলাম নাকি ব্যাংকের থেকে 56,000 কোটি কাম সারিয়ে দিয়েছে। আমরা এখানে 3টা লোক আছি, কেউ যদি ওই ধরে নিয়ে পদ্মা নদীর কিনারে গিয়ে আমাদেরকে 3 জনকে গুলি করে, আমরা গুলি খেয়ে মরতে রাজি আছি, কিন্তু দাড়ি কাটতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? ওই বাটপার যে দাড়ি কাটলো, এই লোকটা হলো বাংলাদেশে আহলে হাদিসের প্রধান উপদেষ্টা। কোটি কোটি টাকা দিয়ে উনি তারাবি কমাইয়ে দিয়েছে 12 রাকাত, বেতের নামাজ কমাইয়ে দিয়েছে 2 রাকাত, ঠিক কিনা? আবার আমরা নিয়াত করি এইভাবে। সেদিন দেখি জুম্মার নামাজে ওই দলের একটা লোক আমার ডান পাশে বসেছে, আমার নামাজটাই এলো বেলে নিয়াত করতেছে। আমি খোদা এ আবার কোন জুকার? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? দাড়ি কাইতে পালালি কেন? আমাদেরকে গুলি করলেও মরতে রাজি আছি, দাড়ি কাটতে রাজি নেই। তার মানে আমাদের অরিজিনাল দাড়ি, আর ওটা হলো সারা বাংলার মানুষকে ধোঁকা দেওয়া দাড়ি। আমি রাজনীতি করছি না, যেটা চোখে দেখেছি সেটাই বলছি। তো বলছে 5000 টাকা দিয়েছে, বলছে নৌকা মার্কায় ভোট দিস। মসজিদের ভিতরে 2000 টাকা নিয়েছে, কাকে দিবে? 5000 টাকা নিয়ে মসজিদের দেওয়ালে হাত দিয়ে বলছে খোদার কসম নৌকা ছাড়া ভোট দিব না। তাহলে এই জন্য বলছি 1 নম্বর লোক পাওয়া তো মুশকিল। তা আপনারা যে খুশি হয়েছেন, কথাটা 1 নম্বর না 2 নম্বর? কোন রকম 2 নম্বর না তো? দেখেন ওয়াদা জবান 1 নম্বর কথা যদি হয়, পিছন থেকে একটা করে ধাক্কা মারে সামনের দিকে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথাগুলো 1 নম্বরই আছে। আর যদি না আগান, তাহলে মনে করব এখানেও 3 নম্বর লোকের অভাব নাই। আগায় আসেন, লা ইলাহা, আসেন সবাই, লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা, সব এক নম্বরই আছে গো, যেভাবে আগাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, মুহাব্বতের সাথে, সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি ওয়াজ করতেছিলাম কোরআন শরীফের, কোরআন শরীফের এত ইজ্জত, বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ পড়ি দেখি এখনো 47 বছর গলা টিকে আছে, শুধু কোরআনের বরকত। আর আমাদেরকে আপনারা কি বলেন, মোল্লার দৌড়। হ্যাঁ, মোল্লার দৌড়। কিয়ামত হবে কি হবে না? আমাদের ওইখানে চুলালা মুসাল্লারা কয় রোজ কিয়ামত, রোজ হয়ে যাচ্ছে কিয়ামত বলে কেউ কিছু নাই, মোল্লাদের ভয় দেখায়নি কথা। তুলা যেমন বাতাসে উড়ে যায়, তামাম পৃথিবী ওইভাবে উড়ে চলে যাবে, শুধু দাঁড়িয়ে থাকবে একটা বিল্ডিং, সেটা আমার মওলার ঘর, মসজিদ। সূর্য মাথার আঘাত উপরে নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, গুনাহগারদের মাথার মগজ নাক মুখ দিয়ে গলে গলে পড়বে। আপনার বংশের মধ্যে 3 জন দারোগা, 4 জন ওসি আপনাকে পার করতে পারবে না। ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, এত সস্তা। কিয়ামতের মাঠে ডাকবে এই হাফেজ আবু হানিফ সিদ্দিকী, আসো। তুমি কি হাফেজ ছিলা? 30 পারা কোরআন বুকে করে ঘুরেছ। হাফেজ আবু হানিফ রে, তোমার বুকে যে 30 পারা কোরআন ছিল, লোকনাথ, জগন্নাথ, তারকনাথ, ভোলানাথের কথা নয়, ওই কথাগুলো সব আমি আল্লাহর কথা। তুমি যে আমার কোরআনটা বুকে করে টেনেছ, আমি আল্লাহ খুশি। তোমাকে পুরস্কার দিলাম জাহান্নাম, এখনই জাহান্নামে যাও। মুখটা বেজার। নূরের টুপি পাবে মা বাপ, নূরের পাগড়ি পাবে, আর আজকে সরাসরি আল্লাহ কি বলছে? মুখটা বেজার। আমার আল্লাহ বলবেন, হাফেজ রে, মুখটা বেজার করো না। তুমি যে আমার গোটা 30 পারা কোরআন বুকে করে টেনেছ, আমি খুশি হয়ে তোমাকে জাহান্নাম উপহার দিলাম। আচ্ছা, জাহান্নাম কি উপহার হয়? উপহার কি হয়? আর আল্লাহ কি বলবে? যে জাহান্নাম উপহার দিলাম। মুখটা আরো বেজার। আমার আল্লাহ বলে, হাফেজ রে, মুখটা বেজার করো না। গোটা কোরআন শরীফ নজরুলের লেখা নয়, দাড়ি জুব্বা মুছে ভরা, কিন্তু জুব্বা পরা। রবি ঠাকুরের কথা নয়, এই কথাগুলো আমার আল্লাহর, আমি আল্লাহর কথা। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি তোমাকে জাহান্নাম উপর হাত দিলাম এই জন্যে, তোমার পছন্দনীয় 10 জনকে জাহান্নাম থেকে এখনই জান্নাতে নিয়ে যাও। মোল্লার দৌড় কদ্দুর আব্বা, জোরে ক। মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, বোর মা বাপকে আবার রেখে যাওয়া যায় নাকি? শ্বশুর শাশুড়ি কয়জন? 10 জন জাহান্নাম থেকে নেবে হাফেজ আবু হানিফ। মুখটা বেজার। আমার আল্লাহ বলবেন, হাফেজ আবু হানিফ রে,
10 জন জাহান্নাম থেকে জান্নাতে নিলা, মুখটা বেজার কেন? বলে মা বন্ধু গো, আমি গরিবের ছেলে, টাকা খরচ করে লেখাপড়া করতে পারি নাই। আমি যে মাদ্রাসায় পড়েছি ওই গ্রামে এক গরিব মুসলমানের ঘরে আমি জায়গির ছিলাম। জায়গির বুঝেন তো? জায়গির ছিলাম। মাদ্রাসা থেকে বাড়ি যেতাম, বউকে চাষিমা বলে ডাকতাম। নিজের সন্তানের মতো আদর করে খাওয়াইছে, আদর করে খাওয়াইছে। ওই মেয়েটাকে আমি জাহান্নামে দেখেছি। আমার আল্লাহ বলবেন আবার যাও, মারহাবা বলেন। দেখেন একজন আলেমের দাম কত। যত পারো আলেমদেরকে গুঁতা মারো, কিয়ামতের মাঠে দেখা হবে যদি আমলি হই। আবার যাও, গেছে। আমার আল্লাহ বলবেন শুধু জায়গির ম্যানের বউ নাই, গোটা ফ্যামিলি নিয়ে যাও, মারহাবা বলেন। তোমাকে পাগড়ি দিয়েছিল, তোমাকে একটা টুপি দিয়েছিল, তুমি সারা ঝাউ দিয়া বাজারের উপর দিয়ে হাঁটতেছিলা, মাদ্রাসার ছাত্র মনে করে ভক্তি করে তোমাকে একটা চা বিস্কুট খাওয়াইছিল, এক গ্লাস পানি খাওয়াইছিল, তোমাকে একটা কুরআন শরীফ দিয়েছিল। তোমার ওই মাদ্রাসায় একদিন এতিমদেরকে 1 বস্তা চাউল দিয়েছিল। এই ধরনের যত মানুষ জাহান্নামে আছে এখনই সব বের করে জান্নাতে নিয়ে যাও। তার কারণ শোনো হাফেজ রে, আমি আল্লাহ বলছি, সব জিনিসের পুরস্কার সীমিত হয়, আমার কোরআনের পুরস্কার সীমিত হয় না। কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তামাম পৃথিবীর মহাসমুদ্র, সমুদ্র পানি যদি কালি বানাও, ওই কালি দিয়ে যদি আমার কিসের সামান্য কালামের দাম লেখা শুরু করো, কালি কলম সব শেষ হবে রে, আমি আল্লাহর কালামের দাম লেখে শেষ হবে না। যার জন্য আবার যাও, জায়গির ম্যানের বউ না, শুধু গোটা ফ্যামিলি। তোমাকে একটা পাগড়ি দিল, জুব্বা দিল, তোমার মাদ্রাসায় একদিন 1 বস্তা চাউল পাঠাইছিল। যাও যাও, আমি আল্লাহ অর্ডার দিলাম সবাইকে এখনই জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে চলে যাও। এইবার বলেন সামনের মানুষগুলো মোল্লার দূর কদ্দূর? এখন বলতে কষ্ট হয়, তাই না? মোল্লাদের পক্ষে বলতে এত কষ্ট হয় কেন? এই হুজুর যদি এমনি পান খাইয়ে যদি খিলিন করে তো কি বলবে জানেন কিছু লোক? কার বাড়িতে দায় দিছে আল্লাহ জানে, শান্তি নাই বাবা। সেই মাদ্রাসা খানা করেছেন লাভ না লস? যে এলাকায় মাদ্রাসা থাকে আর কেউ যদি মাদ্রাসার উপরে 100% ঈমান বিশ্বাস রাখে, খোদার কসম তার আর জাহান্নামের ভয় না। তারপরে আবার গোরস্থানের সাথেই মাদ্রাসা, ঠিক কিনা? গোরস্থানের বাসী কি চায়? যে একটা লালন গীতি শোনায় যাও, একটা নজরুল গীতি শোনায় যাও, তা তো চায় না। যখন কোনো লোক হেঁটে যায় আল্লাহওয়ালা, গোরস্থানবাসী বলে কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। সারা ঝাউদিয়ার মানুষ এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা জিন্দা থাকুক, আমিন বলেন। ওই মাদ্রাসার ছেলেদের কোরআনের আওয়াজ আপনাদের গোরস্থানে 24 ঘন্টা পৌঁছতেছে। লাভ না লস মাদ্রাসা করা? সরে কর। আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি সাতক্ষীরা, তো রাস্তা ভাঙ্গা, দেরি হয়ে গেছে, আমাকে দেবে 10টায়, তো এখনো 5 মিনিট আছে। সভাপতি রাস্তায় দাঁড়ায় আছে, আমি যেই গাড়ির থেকে নামছি বলছে আপনি বক্তাও না, বক্তার জাতো না। আমি আপনি কে? বলে আমি সভাপতি। বাবা রে, কি করা রে, উঠেন। আমি ভাই একটু চাটা খাওয়াবেন না, কুষ্টিয়ার থেকে আসছি। বলে আপনার কপালে চা নাই, ওঠেন। আমি বাবা রে, কি করা সভাপতি। স্টেজে উঠলাম, ওই অবস্থায়
বসলাম। তে বাপুরে কার একটা দয়া হলো, একটা চা এনে দিল। তেলাওয়াত করতে করতে চা খাওয়া যায় নাকি? আমি বাবা চাটা যখন দিল, এটা কোরআন তেলাওয়াত করার মতো কেউ থাকলে কোরআন তেলাওয়াত করো, আমি চাটা খাই। কথা কয় না। আচ্ছা এখন যদি আমি বলি কোরআন তেলাওয়াত করো ফজর পর্যন্ত, কেন 10 দিন একভাবে কোরআন তেলাওয়াত করা ছেলের আমার সামনেই বসে আছে, আমি যে একটু কোরআন তেলাওয়াত করার মতন কেউ আছে? কথা কয় না। আমি কি রে, ওই এলাকার এক মেম্বার হয়, আমরা কোরআন পড়বতে তোমাকে ভাড়া করি আনিছি কেন? এলাকার লোক যে বিশাল কড়া, তার মানে মক্তব নাই, মাদ্রাসাও নাই, কিছু নাই, যার জন্য এলাকায় কোরআন শরীফ কেউ জানেও না, ঠিক কিনা? আমি একটা গজল বলার কেউ আছে? একটা ছেলে বলল যে হুজুর আমি একটা গজল বলবো। আমি যাক আয়, মাইক ধর, আমি চাটা খাই, তুই একটা ফাইন গজল বলিস। গজল জানিস? কোত্থেকে শিখলি? রেডিওর থেকে। আমি ভালো, রেডিও তো গজল বলে, বলে না? আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। আছে না? আর আমরা যখন গজল বলতাম সেসব গজল এখন চলে না। মাদ্রাসা ধান আদায় করতে যেতাম, গম আদায় করতে যেতাম ছোট, তখন মাসাসিরা বলতো কোন মাদ্রাসা? বলে যশোর মাদ্রাসা। তা বাবা একটা গজল বলো, ধান একটু বেশি করে দেব। তখন আমরা গজল বলতাম। কুয়াই পড়ে কান্দেনি ইউসুফ, হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপ মা। মেয়েরা কান্ত, দিল নরম ছিল, তখন এই টিকটক হয়নি। এই টিকটক আর স্টার জালসা দেখি দিল হয়ে গেছে পাষাণ। তো মেয়েরা বলতো যে বাবা আরেকটা গজল বলো, আরেকটু ধান বেশি দিব। বলতাম কেন্দ্র না কেন দোনা বিল্লাল, কেন্দ্র না এ দুনিয়ায় আমার দেখা পাবানা। আমাদের সময় এসব গজল ছিল, এগুলো আর এখন হয় না। যেমন এই যে গজল বললো একটা ছেলে গোরস্থানকে নিয়ে, একে কি বলা হয়? গজল। যেখানে আল্লাহ রসুলের কথা হবে, কোরআনের কথা হবে, সেটা হলো গজল। আমি বাবা তো ভাই কটা জানো? বলে 8টা। লেও মাইক লেও, সালাম দিয়ে শুরু করো। সালাম দিচ্ছে সালাই মালাই কম, এই সালাম হবে নাকি? না। আমার মাদ্রাসার একটা শিশু বাচ্চাকে মাইকটা দেন, তাও বলবে আসসালামু আলাইকুম। আর এই বান্দর সালাম দিচ্ছে কি বলি? সালাই মালাই কম। তাই সেই মালের তো ভাবি খারাপ। আমি বাবা গজল জানো তো? হ্যাঁ। বলে ভালো দেখি ধরো। আমি কেবল বিসমিল্লাহ বলে চাটা মুখে দিয়েছি, আর ওই বান্দর ধরেছে চাইলাম যারে, আমি কোন ডাবা ধরল আল্লাহ জানে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে আমি আব্বা তোর পা ধরছি নাম এখান থেকে। মাদ্রাসা করাতে লাভ না লস? বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত টিকুক, নবীজির দাঁত ভাঙ্গা কুরআন, ঠিক কিনা? আমাদের দেশের নেতারা বলে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি, আমরা অমান্য করছি না কথাকে, কিন্তু আমরা কোরআন পেয়েছি নবীজির দাঁতের বিনিময়ে। কথাটা ঠিক কিনা? আর একবার বলেন কথাটা ঠিক কিনা? আমরা কোরআন শরীফ পেয়েছি নবীর তায়েফের মাটিতে সমস্ত বডির রক্তের বিনিময়ে। আমরা কোরআন শরীফ পেয়েছি নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের কল্লার বিনিময়ে। আমরা কোরআন শরীফ পেয়েছি নবীজির চাচা আমির হামজার কলিজার বিনিময়ে। এই সেই কোরআন শরীফের পক্ষে, এই মাদ্রাসার পক্ষে, মাদ্রাসাখানা টিকুক। কারা কারা এই পক্ষে আসেন হাত তুলে দেখাইতে হবে আমার মাওলাকে। সবাই 2 হাত উঠান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
সারা অন্য কিছু। আলহামদুলিল্লাহ, যারা যারা হাত তুলেছেন তাদের জন্য বাঙালি হুজুর মূর্খ হলেও তো প্রধান বক্তা। আমি ধরেন মূর্খ, ডাইনে বামে হয়তো বা আমাকে পড়ানোর মতন উস্তাদ বসে আছে, কিন্তু আমি তো প্রধান বক্তা। আমি আপনাদের জন্য যারা হাত তুলেছেন মাদ্রাসার পক্ষে একটা দোয়া করব। সে দোয়াটা কি? কাফনের কাপড় পরার আগে সবাইকে যেন আল্লাহ হজের কাপড় পরায়। এর থেকে ভালো দোয়া আর কি আছে? আপনাদের দোয়ার বরকতে আমি 10 বার কাবা জিয়ারত করেছি। আবার এই রমজানের পরে যাবো, এরকম একটা মনের মধ্যে যেন গুতা মারতেছে। দয়াল নবী, কাবা শরীফ। আমি আপনাদেরকে কি দোয়া করলাম? যারা হাত তুলেছেন মাদ্রাসার পক্ষে তাদেরকে যেন আল্লাহ কাফনের কাপড় পরানোর আগে হজের কাপড় পরায়। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এইবার আমি ওয়াজ শুরু করতে চাই যে কোরআন যে কত বড় মর্যাদা, কত বড় ইজ্জত, বুঝতে পেরেছেন নাকি আরো বুঝাতে হবে? বুঝতে পেরেছেন? এইবার ওয়াজ শুরু করছি। ওয়াজ এখন বাজে 11টা 15। ওয়াজ যদি 2 ঘন্টা হয়, থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। ভুলে ভুলে তুলেছে, হাসার কি দরকার? আমরা সবাই থাকবো। বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। এইবার আপনাদের কাছে কয়টা প্রশ্ন করব। ফিরাউন ধনী না গরিব? জোরে কর। ফিরাউনের মা বাপ 2 জন মারা গেল, তাহলে কি হলো? এতিম। এতিম অবস্থায় তার বদনা ঘোর